একদিকে সরকার বিরোধী বিক্ষোভ, অন্যদিকে আন্তর্জাতিক ত্রাণকর্মী নিহতের ঘটনা, আন্তর্জাতিক চাপ। ঘরে বাইরে এমন উভয় সংকটে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জরিপ সংস্থাগুলো বলছে নিজ দেশে জনপ্রিয়তা দ্রুত কমছে তার, যাতে আগামী নির্বাচনে ভরাডুবি হতে পারে লিকুদ পার্টির। দুর্নীতির কারণে এমনিতেই নেতানিয়াহুর প্রতি বিরক্ত ছিলেন ইসরায়েলিরা। সেই দুর্নীতি ঢাকতে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপে বিক্ষোভের জোয়ার বয়ে যায় গোটা ইসরায়েলে। গাজায় ৩৩,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেও হামাসের হাতে জিম্মিদের মুক্ত করতে না পারায় স্বজনদের ক্ষোভের আগুন বেড়েছে বহু গুণে, যাতে ঘি ঢালছে বিরোধীরা। জোরালো হচ্ছে আগাম নির্বাচনের দাবি। হামাস নির্মূল ও অন্যান্য নিরাপত্তা ইস্যু মোকাবেলায় সবাইকে একজোট থাকতে হবে, তবে নির্বাচন আয়োজনের বিষয়ে ঐকমত্যে আসতে হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই তা করার আহ্বান জানাচ্ছি। রাজধানী তেল আবিব ও জেরুজালেম ছাড়াও হাইফা, বিরসেবা, সিসারিয়ার মতো শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে আন্দোলন। যদিও পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। গাজা হামাসের বিরুদ্ধে কথিত এই যুদ্ধকেই বর্ম বানানোর চেষ্টা করছেন তিনি। গাজাবাসীর শেষ আশ্রয়স্থল রাফা সীমান্তেও গণহত্যার ছক কষছেন, যদিও এতে সায় নেই পরম বন্ধু যুক্তরাষ্ট্রের। এর মাঝে আন্তর্জাতিক সংস্থার ভিনদেশি ত্রাণকর্মী হত্যা করে বেকায়দায় আছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ডে আমরা হতাশ। এর আগেও বহু ত্রাণকর্মীর প্রাণ গেছে, যা কাম্য নয়। যুদ্ধবিরতি আলোচনায় এর যেন প্রভাব না পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ঘরে বাইরে এমন চাপে আগামী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় সবচেয়ে দীর্ঘ সময় ইসরায়েলের ক্ষমতায় থাকা নেতানিয়াহুর। দেশটির একটি গণমাধ্যমে সাম্প্রতিক জরিপ বলছে, এই মুহূর্তে নির্বাচন হলে ১২০ আসনের পার্লামেন্টে বেনি গ্যাঞ্জের ন্যাশনাল ইউনিটি পার্টি পেতে পারে ৩৯টি আসন, আর মাত্র ১৭টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টির। মিলা খন্দকার, চ্যানেল 24।